প্রযোজনা কথা প্রসঙ্গ গৌরডাঙ্গা। শুরু হচ্ছে নাটক নাগিনী কন্যার কাহিনী। চম্পাই নগরীর ধারে সাতালি পাহাড়ে সৃষ্টির আদিকাল থেকে মোদের বাস ছিল। সে বাদ গেছে, সে জাত গেছে, মা লক্ষ্মীও ছেড়ে গেছে। তার বদলে পেয়েছি মা বিশ্বহরির সনদে কাল নাগিনী কন্যে। গঙ্গার পলি পড়া এই জমিতে মোদের নতুন বাস। পিতাকে ছেড়ে যাব কোথাকে? যজমানের ঘর অন্নদাতার আনা, পিতাকে না একা যাব কোথাকে? বীজ বেদের সম্বন্ধ বীজ না বাবা। এই কালে ধারণ করেছিল দেবাধিদেব মহাদেব, আর এই কালে ধারণ করতে পারে আপনার ঢোল গো বাবা। আপনাকে চিনা চিনা লাগছে, কোথা দেখেছি মনে লাগছে। মানুষ চিনতে দেরি লাগছে। আরে উনি সেই বাবার সাথে ওদের জায়গা ছিল। বাবার সাথে
ঠিক আছে ঠিক আছে ইবেদে হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম আমার শিষ্য হ্যাঁ। ও এখন থেকে স্বাধীনভাবে কবিরাজি করবে ওকে তোমরা যজমান করে না ও তা ধন্বন্তরীর কাম কাজ এখন কচি ধন্বন্তরী সামলাইতে লাগে হ্যাঁ কন্যা মুখে লাগা মেটা কথা কইতে পারিস না নাকি লাগা লাগা কি সব সময় খোলা গো কন্যা খবরদার বিল্লা মারবি লোকের সামনে নষ্ট মেয়ের মতো কথা আর দেখো দেখিনি বাবু না এ বাপু তোদের সব সময় বচসা লেগে আছে বছসা আমি করছি লাই ভালো কাজের কথা তো বল দেখে বছসা করছি কন্যা হ্যাঁ ওর বীজ দাস বেরোইছে মনে লাগছে সাবধানে থাকিস দেখবি যুবকদের ধ্বংসে তুই যেমন লাগি কন্যা মুখ তেমনি শির বেঁধে মনে রাখিস লারে লা লরে লাগে বয়স হয় রে পুরা কোনোদিন হয় না এখন কথার পেঁচা আর কাজের কথা বল বুঝলি লাও লাও এবার তোমরা কাম কাজ করো তো বাবু ইবেদে বাপ বেটি ঝগড়া তোমরা ঘরে গিয়ে মেটাও আচ্ছা পঞ্চাকে দেখতে পাচ্ছি না ও কোথায় পঞ্চা ভাই ভাই পুরা সহায়ক দিচ্ছে বা ভাই ওর কি হয়েছিল নাক দংশন না বাবা হ্যাঁ? কান লাগেনি সবলা ওর পেরান্থা দিয়েছে সবলা হ্যাঁ সবলা কই সবলাও নাই সবলারও প্রাণ দিল পঞ্চা আর পঞ্চারও প্রাণ দিল সবলা না বাবা হ্যাঁ? সে কান লাগেনি পরানটা আমরা নিতে পারি না লোহার বাসর ঘরে লক্ষিন্দাকে কেটে লাগিনি পলাইছিল বেহুলা তার কুচুটি কেটে নিতে পেরেছিল কিন্তু আমরা ওই লাগিনি কিছু করতে পারি নাই রাতের আধারে কোথায় যেন মিশাই দিল পপিনি মানুষ মাথায় দেয় পা লেজে দেয় পা লাগেনি কখনো রাগের বসে কখনো পরানের ডরে তারে ডংসায় সব অপরাধ লাগেনি না লেলে এখন তো আমাকে সবগুলো দেখা দেন গো বাবা ফোনটা দিন আর দিবিস গেলে এই দাদা দে 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 দেখেন বাবু বোরনটা দেখেন বোরনটা দেখেন একদম কালো কুচকুচে আর চটপটি দেখেন চটপটি লেজটু দেখেন ওটা চলবে না কেন বাবু ওটা তুমি রাখো ম্যাডাম এই তো জাত কেউ দেয় না না তুমি একবার রাখো তো আরে রাগ দুটা রাগ তুই জাত শহরটা ছাড় তো তুই কারে কি বুঝছিস এত থাম এবার তোমাদের গ্রামে যখন গিয়েছিলাম না হ্যাঁ। সবল আমায় যে সাপটা দিয়েছিল আর সেই জাতের সাপ আর আমি পেলাম না না বাবা সে পাবে হ্যাঁ হ্যাঁ সে এই কোনে কোনে কোথায় গেলে আয় আয় দেখা 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 হ্যাঁ দেখ। হ্যাঁ হ্যাঁ এই দেখে বাবা। এই দে 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 ফটো দে আর ওই তাল পাতাটা দে হ্যাঁ আরে আয় আয় হাই বাবা আ পাছি ধান্নান্তারি এত খয়লটা দিলা তা সইসা তেল তো দাও কাই একদম দাও 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 দিলুম গরল এলে অমিত্র করুন ইংলামাই তোমার সাক্ষাৎ নাকি কন্যা গো বাবা ওদের মধ্যে থাকে খোঁচা খেলে কোথায় না এমন ভাবে লুকাই থাকে যে বেদের বাপের সাথে নাই তুলে খাউন করে ভাগ খুঁজে তখন ধ্বংসাবে ওরে বুড়া সব অপরাধ লাগেনি সিজি চরম দোষিনী আচ্ছা মঙ্গলাম হ্যাঁ। ওকে তোমরা নাগিনী করলো বলো কেন কি অনেক কাহিনী বাবা বেদের রবি সাপের কাহিনী
ডাইনি। শুনবা শুনবা সে ডাইনি? হ্যাঁ শুনবো। তবে শোনাও, শোনাই তোমাদের। শোনাই, শোনাই। এই, শোনো না কেন? ধরকা ধরে। মর্তধামের অধিকারী শিব ভক্ত চাঁদবেন বিবাদ করলে শিব কন্যে বিষহরির সঙ্গে চ্যাংপুরি কানি সাপের দেবতা মনসাকে সে কিছুতেই দেবে না পুজো। আরম্ভ হলো যুদ্ধ। এই সময়তেরা হাই হাই করে উঠল। চাঁদবেনের ছয়টা বেটার প্রাণ গেল। বিষ বৈদ্যদের শির বৈদ্য তার হলো একমাত্র কন্যা। কালো বরণের কচি মেয়ে, নুপুর পায়ে বাপের বাঁশির তালে তালে নাচছিল। হঠাৎ টলতে টলতে পড়ে গেল মাটিতে। মুখ থেকে উঠল ফেনা। মন্ত্র তন্ত্র জড়িবুটি সব মিথ্যে হলো। আকাশ থেকে মা মনসা হাঁক দিয়ে বললেন, দেবী, তোরা নাগ নাগিনীর জীবন নেওয়ার জন্যে সাঁতারি পাহাড়ের চারিদিকে ছড়িয়ে রেখেছিস। সেই বিষয় গেল তোর কন্যার জীবন। 6 পুত্র গিয়াছে, 7 বিঘা মধুকর গিয়াছে। তবু যার জ্ঞান হয় নাই তাকে সব বলা মিছে। আবার ঘরে চাঁদের মতো পুত্র জন্মেছে, লক্ষিন্দর। কনকে বলেছে বাসরে হবে সর্পাঘাত। তবু চাঁদবেনে ভেঙে দিলে মনসার ঘর। সে লক্ষিন্দরের বিয়ের আয়োজন করলেন সাইবেনের কন্যে বেহুলার সঙ্গে। সাঁতারি পাহাড়ের উপরে তৈরি করেন লোহার বাসর ঘর। আর সেই রাত্রেই পাল্টে গেল বিষ বৈদ্যদের ভাগ্য। সে কি রাত্রি! আকাশে কালো মেঘ জমেছে। সেই মেঘ পুরীতে মা মনসার দরবার বসেছে। শির বৈদ্য পাহারায় বসে গম্ভীর গলায় হাঁটছে। সে হাঁকে সাতালের গাছপালা তুলে তুলে উঠছে। গাছে গাছে ময়ূরেরা পাকশাক করে উঠছে। গর্তে গর্তে নেউলেরা নরুলের মতো সাদা দাঁত বের করে গর্জে উঠছে। কাল নাগিনী মায়াবিনী মরা মেয়ের রূপ করে চোখ মেললে, বললে, বাপ, ওই তোমার মেয়ে গো বাপ। তুই এসেছিস কন্যে? ও বাপ, আয়, আয় কন্যে, আয়। কন্যে, আমার কোথাটা তুই আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কোনোদিন না, তিন সত্যি করে বল। না, না, কোনোদিন না। তোমার ঘরে মুই চিরকাল থাকবো। তোমার স্বামীতে থাকবো, মুই লাগিনি হই। তোমার বংশে জন্মাবো, মুই কন্যে হই। তুমি বাঁশি বাজিয়ে বুকে লাচাবে, মুই লাচবো। তাই হবে কন্যে, তাই হবে। আকাশে সাক্ষী রইল দেবতারা, মর্তে সাক্ষী রইল নেউলরা, ময়ূরেরা, আর এই সাতালির যত গাছপালা। তবু যদি কোনোদিন আমারে ছেড়ে চলে যাস, তাহলে আমার বানেই হবে তোর মরণ। তাই হবে।
লঙ্ঘন করেছিস, তোর দণ্ড নির্বাসন। বিশ্বাস করেছিলাম, সে বিশ্বাস তুই হরণ করেছিস। যে বাক দিয়ে বাক রাখে না, তার জাত থাকে না। এই সাতালি পাহাড়ে নিষ্কর সনদ যা দিয়েছিলাম, আজ থেকে সে হলো বাতিল। এই পাহাড় থেকে, এই সমাজ থেকে, এই দেশ থেকে তোদের ঠাই আমি কেড়ে নিলাম। তোদের জাত গেল, মান গেল, লক্ষ্মী গেল, তোদের কেউ ছোবে না, কেউ বসতির মধ্যে ঠাই দেবে না। যা যা যা, যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। সৌদাগর! সৌদাগর! তোমার সাথ সাথী গিয়ে যেমন বুকটা খালি হয়েছে, মোট একটু গিয়েই তেমনি বুকটা খালি হয়েছে। বিশ্বাস যদি না করো তা তোমার বুকে হাত দিয়ে মোর বুকে হাত দাও, দেখো তার সমান কিলা। ওদিকে তখন চম্পাই নগরে হাই হাই উঠেছে। দুয়ারে দুয়ারে লোক জমেছে, নদীর ঘাটে কলার মাঞ্জাস বাঁধা হচ্ছে। লক্ষিন্দরের দেহ নিয়ে বেহুলা ভাসবেন জলে। জলে ভেসে যায় রে সোনার কমলা, হায় হায় গো। জলে ভেসে যায় রে সোনার কমলা, হায় হায় গো। কঠিন নাগিনী তোর দয়া হলো না, হায় হায় গো। কঠিন নাগিনী তোর দয়া হলো না, হায় হায় গো। আর একদিকে লজ্জায় মাথা হেঁট করে সাঁতারি ছেড়ে জোরে মোটে বোঝা সাপের ঝাঁপি মাটির ভার সকল করে বেরিয়ে পড়ল বিষ বেদেরা। সেই থেকে বেদে সমাজে লাগি করলে বাস, লড়ে লাগে বাস। আশীর্বাদের সঙ্গে অন্যের লিপ্ত বিবাদ। লাগিনি চায় মুক্তি, আশীর্বাদে চায় তাকে ছাপিতে পড়তি। দেন গো বাবা, আমাদের দাম তো চুকাই দেন, আমাদের যেতে হবে আবার অনেক দূরে। শীঘ্র হবে লাগো কত ধন্যন্তরী। এইগুলো আগে হিসেব করো, কার কত ভাগ। কেন মোরা নিজেরা হিসাব করতে পারবো না নাকি? শুন, ও পুরো মুখ্য মিনছে, হিসেব করতে কত সময় লাগে। এইগুলো কত ধন্যন্তরী কলমের এক খোসায় সব পার করে দেবে। কি রে, কি বলছিস কি তোরা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমাদের নিয়মটা বলো, আমি হিসেব করে দিচ্ছি। নিয়মটা বল। সাতটা ধরে ছিল ঠগা, আর সগনে ছিল গগর। তাই উহারা পাবে সিকি ভাগ, আর সিকি ভাগ পাবে শির বেদে আর কন্যে। আর जो हाथ भाग থেকে গেল বাবু, ও পাবে সব বেদে মিলে। বাহ, তোমাদের হিসেবটা তো খুব সুন্দর। এ হিসেব চলে আসছে বাবা বহুকাল ধরে। এই নাও, এটা হলো শীত বেদে। আর কন্যা তুমি এদিকে এসো। এই নাও, এটা তোমার। আর ঠগাকে ঠগা। এই নাও, এটা তোমার।
গগনকে এই, গগন আমি বাবু। হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ। আর তুমি এদিকে এসো এসো তাড়াতাড়ি। দূর যেতে হবে হ্যাঁ এই না এইটা তোমাদের সব বেদেদের টাকা হ্যাঁ, সব ঠিকঠাক মিললো তো তাহলে চ চ চ গঙ্গারাম, আমি একটা কথা বলছিলাম হ্যাঁ বাবা বলুন বলুন বাবু বলছি আমাকে তো সাপ চিনিয়ে দেবে সাপ কেনে সাপ চিনবেন কেনে গো বাবু? আমাদের আয়ুর্বেদ শিখতে গেলে সাপ চিনতে হয় যে ও শাস্ত্রে আমি সাপের লক্ষণ পড়েছি কিন্তু তোমরা একটু চিনিয়ে দেবে দক্ষিণা দেবো এত কিনা তা কত দিবেন বাবু কত চাও বলো তা ধরেন আমারে দেবেন 4 কুড়ি আর মা বিশ্বহরির নামে দেবেন 1 কুড়ি আমি তো কবিরাজ মশাইয়ের কাছে শিক্ষা নেই অত টাকা আমার কাছে নেই যদি এই যে ঠিক আছে বাবু ঠিক আছে কি হুবে একদিন হ্যাঁ হুবে একদিন এখন আমরা যাচ্ছি বাবা এই চল 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 আরে কন্যা দাঁড়ালি যে যা তোরা যা, আমি গা ঘুরে তবে যাবো। গা ধুলে তবে যাবে তুই থাক এখানে আমি চললাম কচি ধন্বন্তরী, তোমার মন তো খুব খারাপ হয়ে গেল নয়? না না তেমন কিছু না মনে শির বেঁধে না? যত দিন গেছে, তত লোভী হচ্ছে গো। সাপ চিন্তা কচি ধন্বন্তরী? হ্যাঁ চিনবো তাই দেখো শোনো, মা বিশ্বহরির কত রকমের সাপ আছে শোনো। হ্যাঁ বলো শঙ্খচিতি, কাজলিয়া, চাকুলিয়া, ধুম্রনাগ, ধুন্দুনাগ, কাঠসর্প। তুই বাবা এত সাপ আমি আরো অনেক সাপ জানি গো। একদিন সব সাপগুলোকে নিয়ে এসে তোমাকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দেব। এখন আমি যেছি গো, তার ঢুকতে হবে। পিয়া শোনো এই না ওইটা রাখো এ কি কচি ধন্বন্তরী, মুই তোমাকে ভালোবেসে দুটো শিখাবো বললাম, তুমি শুধু দাম দিয়ে শুকাবা। ধরে নাও তুমি মোর পরম
আজ থেকে তুমি আর আমি ভাই বোন হলাম। বাবা, তুমি তো অনেক গল্প জানো। আরো অনেক গল্প আছে গো, পরে তোমাকে শোনাবো। এখন গেছি গো, অনেক বেলা হয়েছিল। আজ আবার লাল পঞ্চমী জি, সারাদিন ধরে লাল হবে, গান হবে, বছরে নতুন করে সাপ ধরা শুরু হয়। এখন গেছি। কই গো মা শাশুড়ি, পোড়া মুখে আছে গো, বেদিনী আছে তোমাদের ঘরে। নতুন কন্যা পাঠাক জননী বাপ বিদায় হোক নয়তো বলছি কথাটা তুই বুঝতে যাচ্ছিলি, সেই কথাটা আগে শেষ কর, তারপর কোথায় যাচ্ছে? কেন মুই জিরোয় যাই, তোরে জবাব দিয়ে যেতে হবে নাকি? আলবাব দিতে হবে। মনে রাখিস, মুই তীর বেদা
যা যা মা। ওস্তাদ, না খামাখা ওর পিছনে মিছামিছি লেগে থাকো, ভালো দেখি। দাদা দেখিস কোনদিন ওর আমি টুটিটা ছিঁড়ে ফেলবো। সাবধান ওস্তাদ, এমন অলক্ষণে কথা মুখে এনো না। ওর চলন বলন আমার ভালো লাগছে না, মনে সন্দেহ দিচ্ছে। এ আমাদের মা বিশ্ব হরির কন্যে বেদে কুলের লক্ষ্মী। ওর নবী সাপে কোনদিন সবকিছু ছাড়খাড় হয়ে আরে যাবে। তুই জানিস না দাদু, ওর গায়ে ঘেরান শুরু হয়েছে, এই জন্যই তো মনে আমার সন্দেহ দিচ্ছে। হ্যাঁ, কিসের সন্দেহ? ওই জন্যই তো ওকে চুখে চুখে রাখা। বলো কি ওস্তাদ? এই ভাদু, ভাদু তোর মনে আছে? মনে আছে সেই সেই সফলার কথা? তখন শির বেঁধেছিল ৫৫। সফলার গা থেকে চাপার বাস বেরোইতে শুরু করেছিল, যেমন ওই লাগিনী গুণের গা থেকে বেরোয়। তখন লাগিনী বেরোয় লাগের সন্ধানে। সে তখন ভুলে যায় বীজ বেদের সম্মান, ভুলে যায় শির বেদের শাসন, ভুলে যায় আপন শপথের কথা। সে তখন পাগলের মতো ঘুরে বেড়ায় আঙুর মুখির কিনারে কিনারে, ইজলের গুনে গুনে। শির বেদের সঙ্গে কন্যের বিভেদ তখন অনিবার্য, যেমন করে সবলার সঙ্গে বেঁধেছিল ৫৫। আমি যে রাগেরই করলে, আমার দিকে পুরুষের তাকাতে না, বেদের পুরুষ তো নাই। যা আসলে মোড়ে লড়াকে তাই হবে। তবু তোর কামনে আমি ছাড়তে পারবো না সফলা। সত্যি বটে, সফলা সব মিশা কথাই, মানুষ লাগেনি হয় না। চল চল আমরা পালাই ওই দেশান্তরে। দেশান্তরে গিয়া ঘর বাঁধি, খাটি, খাই, ঘরকন্নি করি। তোর ছাড়া এসব তোর স্বপন রে। না হওয়ার লাই, খালি কথা কইতে আসতে লাই রে। আসতে তোকে হবে একদিন। যতদিন তুই আসবি ততদিন ততদিন আমি এইখানে পয়সা থাকবো। বুড়া হবো, তাও পয়সা থাকবো। শেষ দিন পর্যন্ত পয়সা থাকবো। হ হ, তুই পয়সাই থাক। ও এই জন্মে আসবো ক্লাই, কোনোদিনও আসবো না। আমি চললাম। আমি তারে কত বোঝাইছি, সে মানে লাই। নিতুই রাতে গাঙের ধারে এসে বসে থাকে, আমি যাই নে, তবু সে এসে বসে থাকে। মা বিশ্বহরির নাম দিয়ে বলছি, কোনো পাপ করি না, ধরম ছাড়ি না। ওই জোয়ানটাও পাপ করে না, মোর অঙ্গে হাতও দেয় না। কখনো মনে হয় সে যা বলছে সেই সত্যি, যাই তার সাথে চলে যাই বিদেশে, ঘর করি, সুখে থাকি। মা বিশ্বহরি, এ কি হলো মা? মারটা যদি দিনা তো আমারই দাও। ওই সাপটাই আজ সকালে ধরেছিলাম, পুরা আমার কাছ থেকে ছিনাই এনেছিল। হ হ, বুঝেছি, ওই বুড়ো রাক্ষস তোকে। আমি ওকে লাগ দংশন করেছি। শয়তান, লাগিনীর প্রতি নজর কুমার, এত সাহস! অন্ধকারে সুপি সুপি আইসা চাইরা দিল রাজপত্রটাকে। সাপে রাক্ষস চালনা কন্যা, সে তো বড়ই রাক্ষস। পাখি সুরা টানে, সে শান্তি পাইলে আর পাপি! তো পাপি! আজ আমি রাজা খাবো।
ছিল নাগিনী বেরিয়েছিল রাতে লাগের সন্ধানে বাধা দিলে শির বেঁধে পঞ্চানো মা বিষ হরির বরণ কন্যের লাভ সঙ্গ হলে শেষ হয়ে যাবে বেদেকু উড়ে উঠবে হাওর মুখীর জ্বালা কিশোরের বিল ভরে উঠবে বিষে আর সেই বিষেই কাঠ হয়ে যাবে লেতিয়ে পড়বে বেদেকুর চম্পাই রাজা যাদবের রবিসা ভাই পঞ্চানন বাধা দিলে সামলারে কিন্তু লাগিনি তত খেপে উঠেছে তাই মনসারে দেয়া 20 কাঠা ঢুকাই দিল পঞ্চাননের বুকে নৌকায় নৌকায় আলো জ্বলে উঠলো। কাকা কি হয়েছে নৌকার বাজনায় একটা কাঁটা বিঁধেছিল। বিষ মাখা লোহার কাঁটা। নাগিনী কন্যাদের নিজস্ব অস্ত্র। এ যে কি বিষ তা কেউ জানে না। এমনকি নাগিনী কন্যারাও জানে না। বিষের একটি ছুরি আদিকাল থেকে হাতে হাতে চলে আসছে। সেই ছুরিতে অহরহ বিষে সিক্ত হয়ে থাকে এই কাঁটা। শুধু শুধু আমার পরানটাই নিলে না লাগেনি আমাকে আমাকে লড়কে ডুবাই গেল মুই ভাবলাম অন্ধকারে লোক তথিমুখী মনে কইরা তারে সবটাই করলাম মুই কন্যা রে না মুই পাপ করলাম পাপ পাপী পাপী গো কুলুকটা মহাপাপী ওর দোষ কি পুরুষ জাতটাই এমনই ভোলা মহেশ্বরের কন্যা হইলেন মা বিশ্বহরী ভোলা ভাঙর চণ্ডীরে ঘুম পাড়ায় এলেন মত্ত থামে বিশ্বহরীর দেখা কামের বিরাতে লাজ হারালেন কইলেন আমার বাসনা পূর্ণ করো মা বিশ্বহরী তখন দোষ করে দৃষ্টিতে তাকালেন পিতার পানে আর সেই গরলে ধৈলা পড়লেন মহাদেব অবলা দিলে গানে ছাপ নতুন শির বেঁধে হলেন আমি আর তুই আমি নতুন কন্যের সন্ধান বয়স অনেক ভালো সাত একে একে কত শির বেঁধে কত লাগিলে কন্যা পার করলাম এ দাদু দাদু নতুন কন্যে কই দাদু নতুন কন্যে কই তবে কি অর্থাৎ কন্যার মুক্তির সময় হয়ে এলো না তবে কি শেষ হয়ে যাবে 20 বেদের ছাড় না তো। এ ঠাকা কি হয়েছে ঠাকা ভুল হ্যাঁ ঢাকালছে ওস্তাদ আচ্ছা ঢাকালছে আচ্ছা 3 কোরস দূরে জমিদারের বাড়িতে বামুনকে কেটেছে সাপে ঘরে গোপন লাগে বা তাই বিষ বেঁধে স্মরণ করেছে জমিদার পাহাড়ের মাটি ও
অধর্মের শিরোপা নিয়ে কাজলাই কিসের অধম্ম? কই কোন কি তোর কোমরের কসম তুই কোমরে সাপ বেঁধে নিয়ে চললি তারপর জমিদার বাড়িতে গিয়ে সাপ খোঁজার ভান করে কোসর থেকে ওই সাপ ভাগ করে জমিদার বাবাকে দিয়ে পয়সা নিবি বলে! এই দেখেন বাবু মরে না এত বড় সাহস! এত বড় সাহস! আর মূল্য যদি তোরা সমান না মেরেছে তোদের গেলিস আরে লোক ছেড়ে মা ঘরের কথা ঘরের ছুটে এমন করতে নাই ছি ছি চলো দেখি বটে এই চল ওস্তাদ ওস্তাদ চলো দেখি চল আয় দংশন হয়েছে বড় জমিদার বাড়ি। পুরো জমিদার বাড়িতে গত বছর থেকেই নাগের উপদ্রব হয়েছে। গত বছর বর্ষায় 27টা কুকুরের বাচ্চা ডিম ফুটে বেরিয়েছে। বাবুরা ডেঙ্গি ওষুধের ব্যবহার করেছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ভোর রাতে পাচক ব্রাহ্মণ বেরিয়েছিল ঘরের বাইরে। বাইরে দুপা দিতেই তাকে দংশন করেছে। বেদুপাড়ার লোকেরা আজ খুব খুশি। 50 বছরে এমন শুভ লক্ষণ আর আসে নাই। জাগরণের দিনে এসেছে এমন বড় একটা ডাক। জমিদার বাড়িতে কে আছে? আমি আছি। বল, 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 কোন ঘরে আছে? ওই দিকে ওই গর্তের ভেতরে। ওই গর্তের ভিতরে? হ্যাঁ, হ্যাঁ। বাবু! আরে একটু না, অনেকগুলো সাপ আছে। অনেকগুলো সাপ? আপনি আলো আনেন, পানি আনেন। হ্যাঁ, নিয়ে আছে। হ্যাঁ, একটা পদ্মলাগো আছে বটে কত লাগো আছে? ধরব, বন্দি করব, ধরব, বন্দি করব। আমি তোদের তল্লাশ করব। তল্লাশ! নাগু ঠাকুর! দেখব তোদের কাছে সাপ আছে কিনা। পঞ্চাশ করবে খবরদার! দাঁড়া! উঠে যা! তোরা শালা শয়তানের জাত! কতটি সাপ বেঁধে এনে মনিককে ঠকাস। খোল তোর কোমরের কোচর। হঠাৎ করবো নাগু ঠাকুর! বল! ওদের অবিশ্বাস করবেন না নাগু তোরা শালা শয়তানের কচুতে সাপ বেঁধে এনে মুনিকে ঠকাস। বিষ বেঁধে চল! এই নাগু ঠাকুরের চোখে ফাঁকি দেবে। বিষ বেঁধে
আমি মনসার বর পুত্র নাগেশ্বর ঠাকুর। আজ এখন থেকে শুরু হবে আমাদের নতুন সাধনা। আপনি বিবেচক, আপনি ব্রাহ্মণ, আপনার সাথে কি আমাদের পথে? কিন্তু কিন্তু কোন কিন্তু জায়গা এখানে নেই। কন্যা যে বেঁধে খুলে প্রতিজ্ঞাবদ্ধ ঠাকুর। প্রতিজ্ঞার কথা তোমার শুনে কোনো লাভ নাই। কিসের প্রতিজ্ঞা? এই কথা তোমার শুনে লাভ নাই, তুমি এখনই এখান থেকে চলে যাও বলে দিচ্ছি। ওরে মূর্খ বেদে! আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তন্ত্রবিদ্যায় আমি সিদ্ধ, সর্ববিদ্যায় জগৎ সেরা। আমি কোনো ইচ্ছা করলে আপনি কি জানেন না ঠাকুর? আপনি তো সবই জানেন গো। এই চাঁদা বেনার রবি সাপে যখন বেদে কুল মান সম্মান হারিয়ে চম্পাই নগর ত্যাগ করেছিল, সেই থেকেই কাল লাগিয়ে আছে বেদে কুলে কন্যা হয়ে। আপনি তো সব জানেন গো, কেন বোঝেন না ঠাকুর, কেন বোঝেন না? দেখো, সব পরম্পরার একটা শেষ আছে। আমি যে দেখেছি কন্যার চোখে মুক্তির পিপাসা। যে মুক্তি চায় তাকে কেন ধরে রাখো? হ্যাঁ রে, যখন নাগিনী কন্যার গায়ে চাপার বাস পার হয় তখন বেদাও তাকে ছেড়ে দেয়। আর যখন নাগিনী কন্যার গা থেকে ঘেরান শুরু হয়, তখন এই শির বেদে তাকে আঁকলে আঁকলে রাখে। এটাই বিধব, যতক্ষণ না নতুন কন্যা পাওয়া যাচ্ছে। আর নতুন কন্যা পাওয়া গেলে কি দেখা যাবে সেই দিন? ও,
তো অমৃতের সন্ধানী নই, সারা জীবন তো আমার বিষেরই সাধনা। আমি তো এমন একজন বিষ কন্যাকেই চেয়েছিলাম আমার সাধন সঙ্গিনী রূপে। আমার সাধনা যে অসমাপ্ত রয়েছে শুধু তোমারই জন্যে। আর সাধন সঙ্গিনী ছাড়া কি সাধনা সমাপ্ত করা যায়? কিন্তু কন্যা যে পাগবদ্ধ, মা বিশহরের আদেশে বেদে কুলে চাপিতে এসেছে চিরকালের লেগে বন্দি। আমি তোকে মুক্তি দেব করলে, আমি তোকে মুক্তি দেব। মুক্তি? হ্যাঁ, মুক্তি দিবে তো? আদেশ চাই, আদেশ, মা বিশহরের আদেশ। পারবি সেই আদেশ আনতে? পারবো করলে পারবো। তোর জন্য আমি সারা দুনিয়া ঘুরে নিয়ে আসবো সে আদেশ। দুনিয়া ঘোরার দরকার নাই রে। ওই ওই হিজল বিলে মা মনসার আগুন আঙুরমুখী ধারে মা বিশহরের ঢিবিতে 7 দিন বসে থাকতে পারবি? পারবো। না নাই, খনাই, এক মনে আদেশ যাবি, দেখবি মা বিশহরি ঠিক তোকে আদেশ দিবে। দেখবি ঠিক আদেশ দিবে। করলে তুই অপেক্ষায় থাকিস, তুই অপেক্ষায় থাকিস, আমি আদেশ নিয়ে ফিরবো। ছোট কবিরাজ, এসো এসো এসো, এরকম বসো, আমি কন্যাকে নিয়ে আসি গা। বসো বসো যাও, বসো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। ইন্দ্রা, এ কি চেহারা হয়েছে তোমার? হবে লাই বা কেন? আজ 5 দিন তোকে ডানাতে দেয় নাই, দিন রাত খালি ভরণে থাকে। ভরণ? হ্যাঁ গো হ্যাঁ, ভরণ। কেন বোঝো না? মা বিশহরি এখন প্রায় ওর শরীরে অধিষ্ঠান করে থাকিছি। তোতা তোকে নাড়ালে গিয়া বস গাদা। কি বলবি? মুখে কৌতুক দিবি? কেন? ওসব তুমি বুঝবা না গো ধরম ভাই। এখন মোর পরপুরুষের সঙ্গে টিকা করা বারণ ছিল। তাহলে লালা তুমি বুঝো তা ধন্বন্তরী কাল নাগিনীর তরে আইসো? না এসে আর উপায় কি বলো? গুরু যে দেহ রেখেছেন। সে কি এ কি কথা শোনাইলে? হায় হায়, এবার থেকে নিজেই তৈরি করবো ঔষধ। কাল লাগিনীর খাঁটি যাচ্ছিল তোমরা, তোমাদের কাছে ছাড়া আর কারোর কাছে পাবো না বলেই তো আমি এসেছি। আসল হয়তো আর মিলবেই না। মিলবে না? কেন? মা বিশহরির ইশারা এসেছে, আদেশ এখনো আসে নাই। তবে আসবে, দেরি নাই। মানে তুমি কি বলছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কেন? তুমি শোনো নাই? ওই ঋণ শোধ করেছি। বেদে কুলের মান রক্ষা পেয়েছে।
লালা লা মুই মুই মানুষ নই, মুই কাল লাগেনি, মোর সারা শরীরে বিষ, মোর নিঃশ্বাসে বিষ। দেখো 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 মোর কপালে লাল চক্কর দেখো। মুই মা বিশ্বহরীর কন্যে। ধরো ভাই, সত্যি যদি তোমার কথা মতো মই মানুষ হতে পারতাম ধরম ভাই। মানুষের দেহ তোমার, তোমার রাতে দিস নেই, যদি থাকে তো আছে বুকে। ওসব তুমি ভুলে যাও, ওই ভাবনাতেই তুমি পাগল হয়ে যাবে। বুকের গরল বদলে ওঠে ধরম ভাই। জ্বালায় জ্বালায় থাকতে পারি না, মরবো আমি। তখনই মনে হয় সে যদি আদেশ নিয়ে আসে, সত্যি যদি কন্যে মুক্তি পায়। ধরো ভাই কি মুক্তি লাগে তোমার? সত্যি সে আদেশ নিয়ে আসবে লাগু ঠাকুর? সত্যি কি মই মুক্তি পাবো? বলো না ধরো ভাই, বলো না কি মনে লাগে তোমার, বলো না। জানি না পিঙ্গা, আমি শুধু বিশ্বাস আর অবিশ্বাসের উপর উঠে বলতে পারি, হে ঈশ্বর, তুমি আমার মনকে মুক্তি দাও। হে মা বিশ্বহরী, তুমি আমার মনকে মুক্তি দাও। ফাল্গুনে ওই জমিদার বাড়ি থেকে সাপ ধরে আনার পর পিংলার ভাদু মামা আর এক মানুষ হয়ে ফিরেছে। কিন্তু গঙ্গারাম সেই গঙ্গারাম দুদিন আগে গিয়েছিল শহরে ওষুধের মশলা সংগ্রহ করে সে শহরের দোকান থেকে। বিশেষ করে জ্বর জ্বালায় গঙ্গারামের ওষুধ খুব খাটে। সে শহরে নিয়ে যায় মূষকের তেল, বাঘের চর্বি, বাঘের নখ, হাজারো কাটা, রমব্যাক্ত ঘায়ের মলম। সেগুলো সে বিক্রি করে দিয়ে আসে সুতো, বড়শি, পুঁথি, মালা, অনেক রকম জিনিস। সে দুদিন আগে গিয়েছিল শহরে, ফিরেছে আজই সন্ধ্যায়। এ কইলা, তোরা কোথায় গেলি রে? আয় আয় দেখতে যা, শহর থেকে তোদের জন্য কত কি নিয়ে এসেছি, দেখতে যা। এই যে দাঁড়া, এই যে ইটা, এই যে ইটা তোর জন্য। আছে দাঁড়া, চল দুধ দিয়েছি। আরে কোথায় করছিস কি রে? এটা তো তোরই জন্য। এই লে। এই রে, এই জন্যে আরো জিনিস আছে, এটা তো।
শ্বাস বেরোইছে তোর নাচিকার ভেতর শহর থেকে পাখি মদ গিলে আইছে আমি বন্ধ লেগে আছে তোর নাচিকার সোনার মাটি, সে ব্যভিচারী। জটিল তার চরিত্র, কুটিল তার প্রকৃতি। বেদেদের সে শুধু শাসনের তরিতে বাঁধে নাই, বেঁধেছে পয়সার তরিতে। গঙ্গারাম টাকা পয়সা ধার দেয় আর সুদ আদায় করে। এই সুযোগে গঙ্গারাম বেদেদের ঘরে ঘরে চালিয়ে যাচ্ছে তার ব্যভিচার। তবে গঙ্গারামের পাপের বোঝা পাহাড় প্রমাণ হয়ে উঠেছে। বিচার কর মা, বিচার কর। মোর মুক্তি হোক বা না হোক, এই পাপীটাকে তুই শেষ কর। কন্যা মুখ সামনে কথা বল কন্যা কেন কেন মুখ সামনে কথা কমু? ওই নবীনের বেদিনীর উপর তুই এত নজর কেনে বল? বেদে পারে সবাই জানি কথা। আমি তার উপর নজর দিব না দিব সেই কৈফিয়ত আমি তোকে দিব না সুখ মুই গেলে নিব, সুখী বিষ ঢালি কানা করে দিব। বুঝতে পেরেছি ওই রানের পাপ দিয়ে ঠাকুর গিয়েছে তোর জন্য মুক্তি আনতে সেই আশায় তুই বসে আছিস না আমি তোকে মুক্তি দিব চল তোর তো বড় সাহস আমার কাছে কাটি আছিস চল আমি কাল করে দিব তুই 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 দিব না চল চল কন্যাকে ঘরে ঘরে শিকল দিবি এ আমরা কেউ কিছুতে মেনে নিব গলাই ও আমাদের জননী বটে আমরা ওর পূজা করব, পূজা। দুটা জালসা লই। এই শূন্য লুকে আমি দাঁড়ে কুলুপ দিলাম ওর মা যখন খেপে গেছিল ও তখন দাঁড়ে কুলুপ দিলাই কন্যা তো খেপে গলাই আর বাদ খেপেছে আর লাগেনি গায়ে ফেরান শুরু হয়ে গেলে ওর লাগেনি খেপে না বল আচ্ছা আমি এর নিজের লেগে করছি নিজের লেগে করছি মা বিশ্ব হরি কোনো নতুন পণ্যে পাঠাইলে না ওকে যদি ঘরে বন্ধ করে না রাখি তবে বেদে যাত্রা যে শীষ হয়ে যাবে এই কথাটা তোরা কেন বুঝতে পারছিস না কেন ঠাকুর যদি আদেশ নিয়ে আসে कौन साला आदेश है कौन साला आदेश है নতুন কন্যে না পাঠানো অব্দি মা বিশ্ব হরি কারো মুক্তির আদেশ দিতে পারে না আদেশ আমি পেয়েছি 7 দিন আমি মাকে ডেকেছি কাল রাত্রি দ্বীপ্রহরে মায়ের
এসে দাঁড়ালে আমার সামনে সর্বভূষণা হংসবাহনা দেবী পদ্মা বললে চম্পাই নগরে শিরবেদের সঙ্গে ছলনা করে লক্ষিন্দরকে ছবল মেরে কাল নাগিনী পাপ করেছিল, তাই সে বেদে ভুলে পাপ দগ্ধা। কিন্তু জমিদার ঘরে সে বেদের হারানো মান দিয়েছে ফিরায়। নাগিনী কন্যে পাপ গিয়েছে ধুয়ে, তাই তাকে মুক্তি দিলাম। মিথ্যে কথা। এই নাগু ঠাকুরের জীব কখনো মিথ্যা বলে না। পচ্চার! এগো দেখো! আচ্ছা গঙ্গা বইবে নাগু ঠাকুর। হয়ে যাক। গঙ্গা বইবে। হয়ে যাক। হ্যাঁ সাবধান! হ্যাঁ সাবধান দেখো! সাবধান! নাগু ঠাকুর! কার কথা বলছিস? আমাদের নাগিনী কন্যা বেবি নিতাই দেওকারি মরে আছে, জান তো চলে যাচ্ছে গো মামিজনের কাছে। আমার পরনের ভেতরটা আমার করছে কেন? আমার মনের ভেতরটা আমার করছে কেন ঠাকুর? কুসুম্ব! এ হতে পারে না! কন্যা! এমন তো কথা ছিল না কন্যা। তুই যে বলেছিলিস আমার জন্য অপেক্ষা করবি। দেখ কন্যা দেখ, আমি তোর মুক্তির আদেশ নিয়ে এসেছি কন্যা। আমি তোর মুক্তির আদেশ নিয়ে এসেছি। হায় রে নিয়তি, ভেদে ফুলের মান সম্মান রক্ষা করার জন্য যে নিজের লাজ লজ্জা বিসর্জন দিল, তার প্রতি তোমাদের এত অবিশ্বাস! অমন করে বলো না ঠাকুর, অমন করে বলো না। তাকে যে আমরা মেয়ে বলে রেখেছি, মা বলে বুঝেছি ঠাকুর, মা বলে বুঝেছি।
সমাজে সংসারে তাই তো হয়ে চলেছে। নারীকে আমরা মা বলে ডাকি, দেবী বলে পুজো করি, কিন্তু তার চিন্তা চেতনার কোন স্বাধীনতাই আমরা দিই না। হে মা বিশ্বহরি, কোনে হয়ে আর এই বেদে কুলে যেন জন্ম নালি মা। শুধু বেঁধে কুলে নয় গো, আমাদের এদেশে নারীদের প্রতি অত্যাচার হয়ে আসছে যুগ যুগ ধরে। সমাজে শির বেদের ছাপিতে বন্দী হয়ে থাকে নারীর হৃদয়। চাপার বাস মুক্তির হাওয়া আনলে শির বেদেরা তাদের টুকি চিপে ধরে। কিন্তু আর নয়, এসো এসো, এই হতভাগী নির্মিতদের সামনে দাঁড়িয়ে আমরা বলি, এ মা বিশ্বহরি, আমাদের দেশের কন্যাদের যেন আর এই নাগিনীর বিষ জ্বালায় জর্জরিত হতে না হয় মা, জর্জরিত হতে যায়। শেষ হলো কথা প্রসঙ্গ নাট্য উৎসব 2026-এর শেষ দিনের শেষ নাটক। আপনারা এখনো যারা বসে আছেন, রাত অনেক হয়ে গেছে, তাদের কাছে কথা প্রসঙ্গের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে এই 5 দিনের মানে এই যা কর্মযজ্ঞ চলে, এই সামাল দেওয়ার পরে এবং সামনে একটা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের ডাকঘর হয়ে যাওয়ার পরে জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, আর কথা প্রসঙ্গকে একদম আদর দিয়ে আপনারা যেভাবে রেখেছেন, আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্নে যেভাবে রেখেছেন, আশা করব আগামী দিনেও আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাবো। আজকে আমাদের এই কথা প্রসঙ্গ নাট্যোৎসব 2026-এর শেষ দিনের শেষ নাটক আপনারা দেখলেন এবং শেষ পর্যন্ত আপনারা সাক্ষী থাকলেন। আগামী দিনেও আমরা যখন এই নাট্যোৎসব করব, আশা করব আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাবো। আপনারা পাশে না থাকলে আসলে তো থিয়েটার হয় না। আমরাও চেষ্টা করি আপনাদের কাছাকাছি পৌঁছানোর,
শেষ পর্যন্ত যারা রইলেন তাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আমি আমাদের এই উৎসবের শেষ দিনের শেষ লগ্নে আপনি 1 মিনিট বলবো, শ্যামল দত্ত মহাশয় আছেন এখানে, ওনাকে বলবো আমাদের এই অন্তিম পর্যায়ে যদি একটু সমাপ্তি ঘোষণাটা করেন। একটু পরিচয় করে দিচ্ছি। আচ্ছা সবাই বল। ফারহান। নমস্কার, আমি তিথি। নমস্কার, আমি শুভম। নমস্কার, রুমা। নমস্কার, আমি সোমনাথ সাহা। নমস্কার, আমি মুকুন্দ দাস। নমস্কার, কিরণ সাঁতরা। নমস্কার, নীলাঞ্জন ভৌমিক। নমস্কার, বিজয়া। নমস্কার, সুমন্ত। রবীন্দ্রনাথ রায়। প্রসন্ন। নমস্কার, মধুমিতা। নমস্কার, সুব্রত। নমস্কার, মোনালি রায়। নমস্কার, বিশ্ববন্ধু। সুদীপ্ত দাম। শুভ পরিচয় এসো। গল্প সেটাকে যে এইভাবে নিয়ে আসতে পেরেছে বিকাশ, তাকে সাধুবাদ জানাই। এবং অক্লান্ত পরিশ্রম বলে যে কুশীলকরা আজকে অনুষ্ঠানটা পরিবেশন করলেন, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমার একটা কথা বলতেই হবে যে এক্ষেত্রে এই নাটকটার যে কোরিওগ্রাফ আমার খুব ভালো লেগেছে, এবং শুভ যাই হোক ভালো লেগেছে, এবং মিউজিকটাও খুব ভালো লেগেছে আমার। অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা যা দেরি করাবো না, বিকাশে কিছু বলা থাকলে বলুন। তাহলে আজকের এই 5 দিনের নাট্যযুদ্ধ, নাট্য উৎসব এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী বছর আবার বিকাশ এরকম আয়োজন করবে, আমি আশা করব এবং আপনারাও আশা করবেন সকলে মিলে তার কাঁধে হাত রেখে উৎসবটাকে সার্থক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই চেষ্টা করবেন। নমস্কার।